কিয়ামতের পূর্বে এমন ভয়াবহ অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন যে, বাদিরু বিল আমালি ফিতানান কাকাতাইল লাইলিল মুজলিমি ওয়া ইসবিহু আর-রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরান ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মুসলিম শরীফ। প্রিয় দর্শকবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন যে, বাদিরু বিল আমালি, তোমরা আমলকে আঁকড়ে ধরো, আমল সমূহকে আঁকড়ে ধরো। ফিতানান কাকাতাইল লাইলিল মুজলিমি, অন্ধকার রাত্রের টুকরা আসার পূর্বেই, অর্থাৎ ফিতনার অন্ধকার রাত্রের টুকরা আসার পূর্বেই তোমরা আমলকে আঁকড়ে ধরো তথা বেশি বেশি করে আমল করো। কেননা তোমাদের সামনে এমন সময় আসবে যে ইউসবিহুর রাজুলু মুমিনান, সকালে মানুষ মুসলমান থাকবে, মুমিন থাকবে, ওয়া ইউমসি কাফিরন, এবং বিকালে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, অথবা বিকালে মুমিন থাকবে, ওয়া ইউসবিহু কাফিরন, সকালে কাফের হয়ে যাবে। এর ব্যাখ্যা এভাবে হয় যে, মানুষ হয়তো বাস্তবিকই কোনো দুনিয়ার লোভে বা দুনিয়ার কোনো অর্থের ধান্দায় বাস্তবিকই তার ঈমানকে ধ্বংস করে কাফের হয়ে যাবে, অথবা এটির আরেকটি হতে পারে ব্যাখ্যা যে, মানুষ সরাসরি কাফের না হয়ে কাফেরের রূপ ধরতে পারে, অর্থাৎ কাফেররা যে নামাজ পড়ে না, মানুষও নামাজ পড়ে না, এমন হতে পারে। অথবা কাফেরদের সাদৃশ্য হতে পারে, যেমন কাফেররা যেভাবে চালচলন করে, কাফেররা যেভাবে মানে তাদের স্টাইলটা ধরে রাখে, মুসলমানরাও এভাবে কাফেরদের মতো তার মন মানসিকতা হয়ে যাবে। বা আরও হতে পারে যে এই মুমিনরা বেশি বেশি করে গুনাহে লিপ্ত হবে। এটাই হতে পারে এই হাদিসের একটি ব্যাখ্যা। আবার হাদিসের শেষাংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, অর্থাৎ লোক দুনিয়ার কিছু লোভী, দুনিয়ার পার্থিব কিছু অর্থ সম্পদের মাধ্যমে তার ঈমানকে বিক্রয় করে দিবে। অর্থাৎ মানুষ সামান্য অর্থের কারণে বা কোনো রূপবতীর কারণে বা দুনিয়ার যে কোনো বিষয়ের কারণে তার ঈমান পর্যন্ত বিক্রয় করে দিবে। তো বর্তমানে এমন অবস্থাটা আমরা আমাদের সামনেই হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটি হলো কিয়ামতের একটি আলামত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কিয়ামতের এই ধ্বংসাত্মক এই খারাপ আলামত আমাদের মাঝে প্রকাশ না করুন, এই কামনা করি, এবং আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।